এই রেসিপিটা এত স্বাদের, আমার খুব প্রিয় তরকারির মধ্যে একটা তরকারি, বসু চিংড়ি দিয়ে পাঁচমিশালি তরকারি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুব মজাদার একটা রেসিপি, কে কীভাবে খায় বলতে পারি না। এই বসু চিংড়িটা কিন্তু অনেকেই ভর্তা করে খায়, অনেকে চপ করে খায়, আমরাও খাই। তবে আমি এভাবে বিভিন্ন ধরনের তরকারি দিয়ে রান্না করতে খুব পছন্দ করি, তাই শুরু করে দিলাম। একদম সিম্পল রান্না, ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তরকারির মধ্যে আমি নিয়েছি বরবটি, শিম, পটল, মূলা, আলু, নতুন আলু হলে কিন্তু খুব স্বাদ লাগে। যদি ঢেঁড়স থাকে আপনারা ঢেঁড়স দিতে পারেন, কচুরমুখী থাকলে কচুরমুখীও দিতে পারেন, অনেক স্বাদ হয়। আমি সামান্য পেঁয়াজ দিয়েছি, আমি একটু পেঁয়াজটা বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। আমার অন্য তেমন কোনো মশলা লাগবে না, একটু মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া আর লবণ। এই মশলাগুলো সব দিয়ে তরকারিটা একটু হালকাভাবে ভেজে নিব। এরপর আমি নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পরে আমি বসু চিংড়িটা, আসলে ছোট ছোট যে চিংড়িটা শীতকালে পাওয়া যায় সেটাকে আসলে বসু চিংড়ি বলে। অনেকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নাম দিয়ে থাকেন। আমাদের চট্টগ্রাম অঞ্চলে এটাকে আবার ভিং চিংড়িও বলে। এটা আমি ধুয়ে পরিষ্কার করে, এটা একটু বেছে নিতে অনেকটা টাইম লাগে। এখানে বিভিন্ন ধরনের মাছও থাকে, সেটা সহ দিয়ে দিবেন, খেতে দারুণ হয়। এখন আমি তরকারিতে ঢেলে দিয়েছি। এরপরে সামান্য নেড়ে চেড়ে দিব, বেশি নাড়াচাড়া করব না। মাছটা যেহেতু অনেক ছোট, সে কারণে একেবারে ভেঙে যেতে পারে, তাই হালকাভাবে নেড়ে দিয়েছি। আমি বেগুনও অ্যাড করেছি। বেগুনটা এই তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি আসলে বেগুনটা দিয়েছি। বেগুনটা তাড়াতাড়ি দিলে সেদ্ধ হয়ে যায়, খেতে ভালো লাগে না। তাই আপনারা বেগুন, ঢেঁড়স যে তরকারিটা ব্যবহার করবেন সেটা নামানোর আগে 5 মিনিট আগে দিয়ে দিবেন, যাতে তরকারির স্বাদটাও ভালো থাকবে, কালারটাও খুব সুন্দর থাকবে। আমার চ্যানেল ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে আমার তরকারিটা অলমোস্ট হয়ে এসেছে, টকবক টকবক করে। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।